হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন, আমার ফুল গাছগুলো এখন খুব খারাপ হয়ে গেছে। একটা গোলাপের কুড়ি এসেছেই দেখুন। আপনাদের কারোর যদি আমার গোলাপের কুড়ির প্রয়োজন, মানে কুড়ি নয় সরি, গোলাপের ডাল যদি কেউ নিতে চান তাহলে বলবেন। আমি একটু গাছগুলোকে আজকে পরিষ্কার করছি এবং তার ডালগুলোকে কেটে দিচ্ছি, তাহলে আবার নতুন করে এরকম বেরোবে। দেখুন নতুন নতুন বেরিয়েছে। তো এই দেখুন আমাদের বাড়িতে এসেছে আমাদের রাই, ওর নাম হচ্ছে রাই। তো এই যে তো এখন ও হচ্ছে এই আমার বৃন্দা দেবীর ওই অনেক মঞ্জুরি হয়ে গেছিলো, প্রচুর বড় বড় মঞ্জুরি হয়ে গেছিলো। তো সেই জন্য বৃন্দা দেবীর মঞ্জুরিগুলোকে একটু ছেটে দিচ্ছি, নয়তো আবার গাছটা একদম বাজে হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখুন তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, মানে এটাকে পরিচর্যা না করলে পরে গাছটা আরও খারাপ হয়ে যাবে। তো সেই কারণেই আজকে ও বলছে মাসিমণি আমি কাটবো মঞ্জুরিগুলোকে। তো সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে তুলসী গাছ আপনি যদি এইভাবে ডগাগুলোকে মানে মঞ্জুরিগুলোকে কেটে দেন, কেটে ফেলতে হবে না, এই ডগাগুলোকে আমি রেখে দেবো এবং আমাদের ভগবানকে নিবেদন করব। তো সেই কারণে এই ডগাগুলোকে কেটে দিয়ে এই ডগাগুলো ভগবানকে নিবেদন করা যায়, তুলসীর মঞ্জুরি। তো এটা করলে পরে আমার তুলসী গাছটাও ভালো হবে এবং তুলসী গাছ কখনো বুড়ো হবে না। তো সেই কারণেই এটাকে কাটা হচ্ছে, দেখতে পেয়েছেন। দেখুন আমাদের পাশেই ধানের ক্ষেতের ধানগুলোও সুন্দর হয়ে গেছে চারিধারে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আবার আপনাদের সাথে পরে কথা বলবো, ওরা কাল চলে যাবে বাড়ি।